राम ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা বড় ব্লগ শেয়ার করছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমগুলো পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে একটু লিকার চা বানিয়ে নিলাম। চা দুই রকমভাবে ছেঁকে নিচ্ছি, মগে নিচ্ছি আর গ্লাসে নিচ্ছি। গ্লাসে একটু চিনি বেশি দেওয়া আছে, সেই চাটা ছেলে মেয়ের জন্য ছেঁকে নিলাম। ছেলে মেয়েরা একটু বেশি চিনি দিয়ে চা খেতে ভালোবাসে, বেশি মানে কি ঠিকঠাক চিনি ওরা খায়, আমরা একটু কম চিনি দিয়ে চা খাই, আমি আমার হাজব্যান্ড। সকালে চা পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আগের দিনের রাত্রের বেশ কিছু বাসন ছিল, বাসনগুলো এখন ধুয়ে নিলাম। স্কুল থাকলে আগের দিন রাত্রিবেলাতেই বাসন ধুয়ে রাখি, যেহেতু স্কুল নেই সকালবেলাতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে রাত্রিবেলাতে আমাদের বউ ভাতের একটা নিমন্ত্রণ আছে, তাই বেশি কিছু রান্না করিনি, ভাত করেছি আর আলু পটল কেটে রেখেছি, একটা সবজি বানাবো বলে। রান্না সেরে স্নান সেরে ঠাকুরের বাসনপত্র ধুয়ে ফুল তুলে রেডি হয়ে গেছি পুজো করবো বলে। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোটা সেরে নিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতেই আকাশে প্রচণ্ড মেঘ ঘনিয়ে আসে। উপরে যাই, জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নেব বলে। আর মেহগনি গাছটা দেখুন কেমন দুলছে। আর এই যে আমার বেড কভার একদম জড়ো হয়ে গেছে। যাই হোক, বেড কভার, বালিশের কভার, তারপর নাইটি, গামছা যা কেচেছিলাম সেগুলো তুলে নিলাম। আর এই হাওয়াটা ওঠাতে, এই হাঁসফাঁসানি গরমের হাত থেকে মানুষ, পশু পাখি, এমনকি বিশ্ব প্রকৃতিও যেন ঠান্ডা হলো। তাহলে চলুন এবার নিচে যাই। নিচে এসে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। তবে সন্ধ্যা প্রদীপ কোথায় পরেই জেলেছিলাম, নিচে এসে প্রথমে চাউমিনটা বানিয়ে নিয়ে ছেলে মেয়েদের দিলাম। তারপর চাউমিন খেয়ে উপরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম। আর এই চাউমিনটা পাওয়ার পরে ছেলে মেয়ের মুখে হাসি আর ধরে না, তারা কত খুশি হয়েছে দেখুন। ওরা চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। সব সময় বানিয়ে দেওয়া হয় না, মাঝে মাঝে বানিয়ে দিই। আর সন্ধ্যা জেলে নিয়ে এখন যাচ্ছি একটু বাজারে, গিফট কিনতে হবে আর অন্যান্য কিছু বাজার আছে সেগুলো করে নেব। আমি আমার হাজব্যান্ড মিলে বাজারে গেছিলাম, বাজার থেকে ফিরে এসে দেখাচ্ছি দেখুন কি কিনেছি। আমার নিজের জন্য একটা নাইটি নিয়েছি আর গিফট হিসাবে এই শাড়িটা নিলাম, লিনেনের শাড়ি এটা। আর কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন বউ ভাতে দেবো বলেই শাড়িটা নিলাম। কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, চলুন এবার একটু রেডি হয়ে নিই, বিয়েবাড়ি যেতে হবে। আর এইভাবে ভিডিও বানানো তো অভ্যাস নেই, যাই হোক ভিডিও শ্যুট করতে গিয়ে মুখের অর্ধেকাংশ ঢেকেই গেছে। খেয়ালই করিনি যে আর্টিফিশিয়াল পাতাটা আয়নার উপর পড়াতে মুখটা পুরো ঢেকেই গেছিলো। যাই হোক, সেটাই এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মেকআপ তেমন কিছু করি না, মেকআপের মধ্যে শুধু লাগিয়েছি কম্প্যাক্ট পাউডার, লিপস্টিক, আইলাইনার, কাজল আর একটু টিপ, এই দিয়েই আমি আমার সাজগোজটা সেরে নিলাম। বিয়েবাড়িতে যাওয়ার জন্য ফুল যে মেকআপ করা হয় সেই মেকআপ আমি আজকে করিনি, তবে মাঝে মাঝে করি না বললে ভুল হবে, কখনো কখনো প্রয়োজন বুঝে করা হয় বই কি, তবে সেটা খুবই কমই করা হয়। আমার লুকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার মেয়ে দুজনেই একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য, ছেলে আর ছেলের বাবাও রেডি হয়েছে। তাহলে চলুন বিয়েবাড়ি থেকে ঘুরে আসি। বিয়েবাড়িতে পৌঁছে নতুন বউয়ের সঙ্গে ফটোশ্যুট সেরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আজকের ব্লগটি কেমন হলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।